কি বলবো, আমার শরীরই বোধহয় চাইছিল একটু গরম কিছু খাওয়ার জন্যে। আর হোমস্টেতে ব্রেকফাস্টের সঙ্গে কমপ্লিমেন্টারি চা দেয় ওরা, কিন্তু সেটা দিতে যেহেতু অনেকটা দেরি, সেজন্যে ভাবলাম একটুখানি বাইরে বেরিয়ে আসি। তো সেই সময় দেখলাম সামনে একটা চায়ের দোকান আছে, আমার হোমস্টে থেকে একদম কাছেই। তো ভাবলাম এই দোকান থেকে একটুখানি চা খাবো। আর এই কুতুয়াটার সঙ্গে তার মধ্যে দেখা হয়ে গেল। তারপর আমরা চায়ের অর্ডার দিলাম। আর তোমরা যদি কেউ চটকপুরে আসো, এই দোকান থেকে চা মিস করো না। এই দোকানে যে দুধ চা বানায়, একটা অসাধারণ টেস্ট আছে সেটার। মানে আমি খুব ভালো চা খেয়েছি এটাতে, এটা বলতে পারি। আর ফগি ওয়েদারের একটা কামাল দেখো, কি সুন্দর, মানে একটা ধোয়া ধোয়া টাইপের মেঘ চারদিকে ভেসে বেড়াচ্ছে। তো হাতে পেয়ে গেছি গরম গরম দুধ চা। চা খেয়ে এবারে আমরা যাব পাইন ফরেস্টের দিকে। চটকপুরে দেখার মতন সেরকম তো কিছু নেই, এখানে মানুষ আসে তার অবসর সময় কাটাতে। আর ওখানে দেখার মধ্যে রয়েছে ওই পাইন ফরেস্টটি। আর পাইন ফরেস্টের মধ্যে আছে কালীপোখরি। কিন্তু আমরা কালীপোখরির হদিশ পাইনি, কেন পাইনি সেটা চলুন আপনাদের ওখানে গিয়ে বলছি। এই রাস্তাটা খুব সম্ভবত নতুন তৈরি করেছে, কিন্তু বড় সুন্দর। এত ভালো লাগছিল ওপর থেকে টুকটুক করে নিচের দিকে নামতে। আর পাহাড়ে এখন ছেয়ে আছে রডোডেনড্রন। আপনারা অনেক সময় মানে হয়তো আমার ভিডিওতে দেখতে পাবেন। আমি অ্যাকচুয়ালি ওইভাবে স্পেসিফিকভাবে রডোডেনড্রনের কোনো ভিডিও বা ছবি তুলিনি, অ্যাকচুয়ালি মনেও ছিল না অতটা। তো হাঁটতে হাঁটতে একটু নিচে নেমে এলাম, আর নিচ থেকে অসাধারণ লাগছিল আপার চটকপুরকে। তো এই যে মোটামুটি আবার পাকা রাস্তা ছেড়ে ধরলাম একটা পাথরের রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই যে দূরে পৌঁছে যাব পাইন ফরেস্টে। নিচে যে চটকপুরের যে হোমস্টেগুলো রয়েছে সেগুলোও দেখলাম বেশ সুন্দর, তবে ওপর থেকে যতটা ভালো দেখা যায় নিচ থেকে ততটা ভালো লাগে না। চলে এসেছি পাইন ফরেস্টে, কিন্তু পাইন ফরেস্টের আবার বেশি ভেতরে যাওয়া মানা। ভেতরে যেতে হলে একজন গাইডের সাহায্য নিতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেদিন গাইডের সাহায্য পাইনি, বা গাইডই সেখানে দেখতে পাইনি। দেখুন কতটা ঠান্ডা, মুখ থেকে হাওয়া বার করলেই সেই আমাদের শীতকালে ধোয়ার মতো উঠছে। আর পাইন ফরেস্টে জাস্ট একটুখানি ভেতর থেকে ঘুরে আমরা আবার চলে এলাম। এবারে এসে দেখি আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, 2 রকম চাটনি, আর তার সঙ্গে একটা ডিম ভাজা। দারুণ ব্রেকফাস্ট সারলাম। আর এবারে চটকপুরকে টাটা বলার পালা। আমাদের গাড়ি রেডি। এরপর রেডি হয়ে আমরা যাব দার্জিলিংয়ে। তো চটকপুর হোমস্টে থেকে সব ব্যাগ মানে যা ছিল সব রেডি করে নিয়ে গাড়িতে উঠে পড়বো। এই গাড়িটাতেই আজকে আমরা আবার ফিরবো। তো এই যে গাড়িতে দুলতে দুলতে এবার যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। চটকপুরের রাস্তা যারা যাবেন অবশ্যই ভালো লাগবে, আর তার সঙ্গে একটুখানি অ্যাডভেঞ্চারও কাজ করবে। তো এবারে দার্জিলিংয়ের রাস্তায় ঢুকলাম, আর রাস্তায় ঢুকে দেখা পেয়ে গেলাম টয় ট্রেনের। তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের বার দার্জিলিংয়ের নতুন ভিডিও নিয়ে।